মিশর, যা সবচেয়ে বেশি পরিচিত তার প্রাচীন শিল্পকর্মের জন্য। এর মধ্যে একটি হলো বিখ্যাত গিজার গ্রেট পিরামিড, আর আরেকটি হলো স্মৃতিস্তম্ভ যাকে বলা হয় ওবেলিক্স। ওবেলিক্স ছিল প্রাচীন মিশরের সূর্য পূজা, রাজকীয় ক্ষমতা, ধর্মীয় বিশ্বাস এবং ফেরাউনদের অমর স্মৃতিকে প্রকাশ করার একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন। এটি প্রাচীন মিশরীয়দের প্রকৌশলগত দক্ষতার এক অকাট্য প্রমাণ। এই স্মৃতিস্তম্ভগুলো সাধারণত জোড়ায় জোড়ায় মন্দিরের প্রবেশদ্বারগুলোর সামনে বিশাল উচ্চতা নিয়ে দাঁড়িয়ে থাকত। এটি মূলত একটি একক গ্রানাইট পাথর খোদাই করে তৈরি করা চারকোণা স্তম্ভ, যার চূড়ায় থাকত একটি সোনালী পিরামিডিয়ন, যা সূর্যের আলো প্রতিফলিত করত। ফেরাউনরা তাদের তৈরি ওবেলিক্স নিয়ে অত্যন্ত গর্ববোধ করত এবং সে কারণে এগুলোতে তাদের নাম ও উপাধি খোদাই করে রাখত। গত দুটি পর্বে আমরা দেখেছি ফেরাউনের রাজপ্রাসাদ এবং লুক্সোর মন্দিরে বিশাল আকৃতির পাথরের তৈরি পিলার এবং স্মৃতিস্তম্ভ বা ওবেলিক্স। বন্ধুরা, এই পর্বে আমরা জানব মিশরীয়রা কিভাবে একক গ্রানাইট পাথরের ওবেলিক্স তৈরি করত, কোথায় তারা এত বড় গ্রানাইট পাথর পেত, কিভাবে তারা এগুলো স্থানান্তরিত করত এবং স্থাপন করত, আনফিনিশ বা অসমাপ্ত ওবেলিক্স কি, কোন ফেরাউনের সময় ওবেলিক্স নির্মাণ শুরু হয়েছিল, ওবেলিক্স কি শুধু মিশরেই রয়েছে? সুতরাং ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো সময়টি জুড়ে আমাদের সাথেই থাকুন। আসওয়ান, যা মিশরের সর্বদক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত সীমান্তবর্তী শহর। এটি মিশরের এক অনন্য জনপদ, যা ইতিহাসের পাতায় অমর হয়ে আছে তার অপরূপ সৌন্দর্য এবং গ্রানাইট পাথরের জন্য। নীল নদের পাড় ঘেঁষে আসওয়ান শহরে পাওয়া গিয়েছিল প্রকৃতির সৃষ্টি গ্রানাইট পাথরের পাহাড়, বিশেষ করে এলিফ্যান্টাইন, সেহেল দ্বীপপুঞ্জ এবং দক্ষিণের কোয়ারি খনি থেকে গ্রানাইট পাথর উত্তোলন করা হতো। বন্ধুরা, চারপাশে যে শুষ্ক পাহাড় দেখতে পাচ্ছেন, সবই প্রাকৃতিকভাবে সৃষ্ট আসওয়ান শহরের গ্রানাইট পাথরের পাহাড়। প্রাচীন মিশরীয়রা এই আসওয়ানের লাল গ্রানাইট পাথরকে অত্যন্ত মূল্যবান মনে করত এবং মিশরের মন্দির, মূর্তি এবং বিশাল বিশাল ওবেলিক্স তৈরিতে ব্যবহার করত। আসওয়ানের গ্রানাইট পাহাড় ছিল মিশরীয় সভ্যতার মূল মেরুদণ্ড। আসওয়ানের দক্ষিণ অঞ্চলের কোয়ারি খনি থেকে পাহাড় কেটে গ্রানাইট পাথরগুলো নীল নদের মাধ্যমে জাহাজে করে উত্তরের মন্দির এবং সমাধিগুলোতে পাঠানো হতো। ফেরাউনদের সমাধিকক্ষের কফিন এবং স্তম্ভে ব্যবহৃত গ্রানাইটও এখান থেকে উত্তোলন করা হতো। এছাড়া বিভিন্ন বড় বড় নির্মাণ প্রকল্পের জন্য এখান থেকে পাথর নেওয়া হতো। বন্ধুরা, উপর থেকে ভালো করে খেয়াল করুন কিভাবে গ্রানাইটের আস্ত পাহাড়কে কেটে বা খোদাই করে স্মৃতিস্তম্ভ বা ওবেলিক্স তৈরি করা হয়েছে। কিন্তু আপনারা গ্রানাইট পাথরের মাঝখানে যে ওবেলিক্সটি দেখছেন, এটি সমাপ্ত কোনো ওবেলিক্স না, এটি একটি অসম্পূর্ণ বা আনফিনিশড ওবেলিক্স। মিশরের অষ্টাদশ রাজবংশের পঞ্চম এবং একমাত্র রানী ফেরাউন হাতশেপসুট, যিনি সর্বপ্রথম ওবেলিক্স নির্মাণের কথা চিন্তা করেন এবং তিনি এই ওবেলিক্সটি নির্মাণের আদেশ দেন। এই ওবেলিক্সটি সম্ভবত কার্নাক মন্দিরের জন্য তৈরি করা হয়েছিল। ওবেলিক্স নির্মাতারা একটি গ্রানাইটের পাথরকে সরাসরি খনন করে শুরু করেছিলেন বলে মনে করা হয়, কিন্তু প্রক্রিয়া চলাকালীন তারা গ্রানাইটের পাথরের মধ্যে ফাটল দেখতে পান। এই বিষয়টি সম্ভবত প্রকল্পটি পরিত্যাগ করার প্রথম কারণ ছিল। ওবেলিক্সের নিচের অংশটি আজও পাথরের সাথে সংযুক্ত আছে। বন্ধুরা, ওবেলিক্সের ফাটলের অংশটি ভালো করে খেয়াল করুন। এই ফাটলের কারণে ওবেলিক্সটি পাথর থেকে আলাদা করা এবং অন্য স্থানে স্থাপন করা সম্ভব হয়নি। এই অসমাপ্ত ওবেলিক্স আবিষ্কারের ফলেই জানা সম্ভব হয় মিশরীয়রা কিভাবে এত বড় গ্রানাইট পাথরের বড় বড় স্তম্ভ এবং ওবেলিক্স নির্মাণ করত। প্রাচীন মিশরীয় অন্যান্য ওবেলিক্সের তুলনায় এই অসমাপ্ত ওবেলিক্স প্রায় 1/3 বড়। এটি সম্পূর্ণ হলে এর দৈর্ঘ্য 40 মিটারেরও বেশি এবং ওজন 1090 টনেরও বেশি হতো, যা প্রায় 200টি আফ্রিকার হাতির ওজনের সমান। এবার আসি গ্রানাইটের পাথর কিভাবে কাটা হতো। ডোলারাইট, যা গ্রানাইটের চেয়ে শক্ত খনিজ দ্বারা গঠিত একটি ছোট বল। এর ওজন প্রায় 5 কেজি এবং পরিধিতে 15 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত হয়।
পাথরের উপরিভাগ পরিষ্কার করার পর ডোলারাইটের গোলাকার বল দিয়ে গ্রানাইট পাথরে আঘাত করা হতো, ফলে ওবেলিস্কের আকৃতির চারপাশের পরিখা বা খাঁজ তৈরি হতো। অনেক সময় গ্রানাইটের উপর ছোট ছোট গর্ত তৈরি করে সেই গর্তগুলো কাঠের টুকরো দিয়ে পূর্ণ করা হতো। কাঠের টুকরোগুলো পানি শোষণ করে ফুলে উঠত, যার ফলে ওবেলিস্কটি প্রসারিত হতো এবং ভিত্তি থেকে আলাদা হতে বাধ্য হতো। ওবেলিস্কের প্রাথমিক বা খসড়া কাটার কাজ শেষ হওয়ার পর লিভারের সাহায্যে এটিকে আলাদা করা হতো। পরবর্তীতে ওবেলিস্ককে ঘষে সমান করা হতো। অসমাপ্ত ওবেলিস্কের নিচের অংশে এখনও ডোলারাইট পাথরের আঘাতের চিহ্ন বিদ্যমান। এছাড়াও কিছু চিহ্ন আসওয়ান শহরে পাওয়া গিয়েছে, যেখানে পাথরের ভূমি থেকে ওবেলিস্ককে আলাদা করার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। এরপর এটিকে রোলার বা চাকার উপর তোলা হতো এবং একটি স্লেজ বা টানা গাড়িতে রাখা হতো। সেখান থেকে এটিকে টেনে নীল নদে নিয়ে যাওয়া হতো এবং একটি বিশাল জাহাজে তোলা হতো, যা এটিকে গন্তব্যে নিয়ে যেত। এবার আসি ওবেলিস্ক কিভাবে স্থাপন করা হতো। আজকের প্রকৌশলীরা ধারণা করেন যে তারা একটি বালুর ফানেল পদ্ধতি ব্যবহার করেছিলেন, যেখানে ধীরে ধীরে বালু সরিয়ে এর গোড়াটিকে নির্দিষ্ট স্থানে বসানো হতো। এটি ছিল পদার্থবিজ্ঞানের একটি বড় পরীক্ষা। অনেকের মতে ওবেলিস্কটিকে তার নিজস্ব ওজন এবং অভিকর্ষ বলের সাহায্যে কপিকল ও দড়ির নির্দেশনায় দাঁড় করানো হতো। মিশরীয়দের তৈরি ওবেলিস্ক এতটাই আকর্ষণীয় ছিল যে এটি ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। বর্তমান হিসাব অনুযায়ী মিশরে এখন মাত্র 8টি ওবেলিস্ক অবশিষ্ট আছে। এই ওবেলিস্কটি লন্ডনে অবস্থিত। ক্লিওপেট্রা এটিকে উপহার হিসেবে দেন। এটিকে বলা হয় ক্লিওপেট্রা ওবেলিস্ক অব তুতমোসিস III। এই ওবেলিস্কটি ইতালির রোমে অবস্থিত। এটির নাম দ্বিতীয় রামেসেসের পিজারা দেল পেপেলো ওবেলিস্ক। এটি ফ্রান্সের প্যারিসের সেই বিখ্যাত ওবেলিস্ক যা লুক্সোর মন্দির থেকে আনা হয়েছিল। এটিকে বলা হয় কনকর্ড স্কয়ারের দ্বিতীয় রামেসিসের লুক্সোর ওবেলিস্ক। এটি তুরস্কের ইস্তাম্বুলের সুলতান আহমেদ স্কয়ারে অবস্থিত তৃতীয় তুতমোসিসের ওবেলিস্ক। সামনে দেখতে পাচ্ছেন ভ্যাটিকান সিটির সেন্ট পিটার স্কয়ারে অবস্থিত ভ্যাটিকান ওবেলিস্ক। এছাড়াও ইউএসের ওয়াশিংটন এবং আর্জেন্টিনাতে ওবেলিস্ক রয়েছে, কিন্তু এগুলো মিশরের তৈরি ওবেলিস্ক নয়। এগুলো মিশরের ওবেলিস্কের আদলে নিজেরাই তৈরি করেছে, যা শহরের সৌন্দর্য বৃদ্ধি করেছে। প্রাচীন মিশরের সপ্তম আশ্চর্য গিজার পিরামিড, দ্য গ্রেট স্পিংক্স, ওবেলিস্ক সবই বর্তমান সময়ের মানুষকে আশ্চর্য এবং বিমোহিত করে। পিরামিড এবং স্পিংক্স নিতে না পারলেও উন্নত দেশগুলো তাদের শহরের ব্যস্ততম এবং উল্লেখযোগ্য স্কয়ারে মিশরের ওবেলিস্ক স্থাপন করে মিশরের ইতিহাসের সাক্ষী বহন করে আছে। এপিসোডটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।